হ্যালো স্টুডেন্টস, দিস ইজ আব্দুল জগিদার। ওয়েলকাম টু এডুকেশন একাডেমি। প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদের জন্য আলোচনা করছি ক্লাস 6-এর ম্যাথমেটিক্সের পার্ট 2 এর চ্যাপ্টার নম্বর 13A এর কোয়েশ্চন নাম্বার 3। এখানে কি দিয়েছে? স্টেট ওয়েদার রাইট অর রং। বাংলাটা কি? শুদ্ধ অশুদ্ধ উল্লেখ করো। এটা আমরা এই অনুপাত আকারে নিয়ে আমরা কী করতাম? এটা শুদ্ধ না অশুদ্ধ এটা দেখা দিতাম। তাহলে এখানে কিতা হয়েছে, এই যদি এটা আমরা কাটাকাটি করিয়া যদি অনুপাতটা সমান সমান হয় তাহলে এটা কী হইব? রাইট হইব। আর যদি অনুপাত দুটা সমান না হয় তাহলে এটা রং হইব। তাহলে এখন করা যাক। প্রথম রাস্তা কী হয়েছে? এই 3 নম্বর 3 এ 12:18 মানে 12:18 সমান 28:12 28:12। তাহলে দেখো অনেকটা আমরা প্রথমে কী করবো? ওটারে আমরা করবো। এখানে কী দিছে? এই 12:18 এই 12:18 এটার আমরা এটা হলো কি ফার্স্ট টার্ম বা পূর্বপদ, এটা ওখানে লিখবো। আর এটা সেকেন্ড টার্ম বা উত্তরপদ, এটা ওখানে লিখবো। এখন দেখো, এখন কিন্তু আমরা যাই আমরা এখানে এটা আমরা কাটাকাটি করতে গিয়া কাটাকাটি করতে গিয়ে আমরা 2 দিয়ে করবো। এই 2 দিয়ে বা এখন 2 দিয়ে আমরা করতে পারি যে এই 6 দিয়ে করতে পারি। ঠিক আছে, 2 দিয়ে যদি করি তাহলে 6 দুগুণী 12 আর 9 দুগুণী 18। এবার আবার এটা যাইব 3 দিয়া। এই 3 থেকে হবে এই 3 দুগুণী 6 আর 3 3 9। তাহলে আমরা এখানে ফাইলাম কিনা দেখো চাই, এখানে 2 উপরে আর নিচে হইব 3। তাহলে এটার অনুপাত কী হইব? সমান 2:3। আর এখন ওটা দেখো, এটা কীরকম হইব? এটা হইব ফার্স্ট টার্ম হইব 28 আর সেকেন্ড টার্ম আছে 12, এটা হইব 1। ঠিক আছে, তাইলে 28 আর 12 এটা আমরা কাটাতে কীরকম করবো? এটারে এই 4 দিয়ে কাটে যাইব। 4 দিয়ে যদি কাটাকাটি যায় তাহলে কী হইব? 4 সাথে 28 আর 3 সাইডে 12। তো এখানে পেলাম কোথা? উপরে 7 নিচে 4। এখন দেখো কী হবে? 7:4। তাহলে এই দুইটা এখানেও একটা আর এটা সমান নাই। সমান দেওয়ার কারণে এটা কী হয়েছে? স্টেট ওয়েদার রাইট অর রং মানে এই শুদ্ধ না অশুদ্ধ আমরা দেখাইতাম। যদি অনুপাত দুইটা সমান হয়ে যেত তাহলে এটা আমরা রাইট হইল না। আর অনুপাত যেহেতু দুইটা সমান বাড়িয়েছে না তাহলে এটা রং হইব। ঠিক আছে, তাহলে আমরা লিখলাম WRONG রং। ঠিক আছে, প্রথমটা এরকম। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন বি নম্বরটা দেখো। বি নম্বরটা কী হয়েছে? বি নম্বরটা 99 kg (45 kg) সমান ₹44 ঠিক আছে, তাহলে আমরা সেই আগরটা লাভ করবো। এটা এখানে কী হইব? 99 আর এখানে হইব 45। তাহলে এটা আমরা কীভাবে খাটবো? 99 আর 45 যদি 9 দিয়ে খাটি যদি তাহলে আমরা সহজ হয়ে যাব। এই কী হইব? 9 11 99 আর 5 9 45 না। তাহলে এখানে কী হইব? 11, এখানে উপরে পাইছি 11 আর নিচে পাইছি 5। ঠিক আছে, তাহলে অনুপাতটা হইব কি? 11:5। ওটা দেখো এটা কীরকম হইব? 44 ₹44 আর ₹20। ঠিক আছে, কারণ হলো রুপিসের সিম্বল ₹44 আর বা অনুপাত ₹20। 44 আমরা করি 44 আর 20। তাহলে 44 এটা কীভাবে যাইব? এটা এই 4 দিয়ে যদি আমরা কাটি তাহলে কী হবে? 4 11 44 আর 4 5 20। তাহলে দেখো উপরে কী হবে? 11 আর নিচে 5। অনুপাতটা কী হবে? 11:5 বা 11:5। এখন তো এইখানেও এই দুইটা অনুপাত সমান হয়েছে। এটা হয়েছে এই 11:2 বা 11:5 আর এটা হচ্ছে 11:5 বা 11:5। তো দুইটা যেহেতু সমান হয়েছে তাহলে এটা হইব কি? এটা হইব রাইট বা শুদ্ধ। RIGHT রাইট। যদি বাংলায় লেখা তাহলে হবে কি? শুদ্ধ। ঠিক আছে, আর এটা যদি বাংলায় হলতে তো এই বাকিগুলো সবগুলো সমান, এই বাংলায় এখানে লিখলে অশুদ্ধ। ঠিক আছে।
এখন দেখো পরবর্তী সি নম্বরটা এখানে কেটে হয়েছে দেখা যায়। সি নম্বর এখানে হয়েছে এই 7.5 লিটার ইস টু 15 লিটার ইকুয়াল টু 5 কেজি ইস টু 10 কেজি। তাহলে লিখি আমরা সি নম্বর 7.5 লিটার ইস টু 15 লিটার সমান 5 কেজি ইস টু 10 কেজি ঠিক আছে। তাহলে এটা খুবই সহজ। এই একমাত্র এখানে একটা পয়েন্ট বা 7.5 সরি এটা হয়তো কি 7.5 লিটার। এটা হবে 7.5 লিটার ইস টু 15 লিটার আর ইকুয়াল টু 5 কেজি ইস টু 10 কেজি। প্রথমে এটা আমরা দেখো কি 7.5 লিটার এটারে 7.5 এই 7.5 লিটার এটা আর আমরা কী করতাম এই দশমিকটা উঠাইতে লাগবো। দশমিকটা উঠাইতে গিয়া বললাম 75 আর এখানে দেবো 1 দেবো এবং এখানে যেহেতু দশমিক পরে একটা করা আছে একটা শূন্য দেবো, ঠিক আছে। আর এখানে আছে কি 15 লিটার। তাহলে দেখো এই 7.5 লিটার এখানে দেবো কি এই পয়েন্ট আছে দশমিক উঠাইতে লাগবো। তাই 7.5 দিয়ে আমরা 75 দেবো আর এখানে কেটে দিচ্ছি 10 যেহেতু এখানে একটা 1 আর এখানের এই 1 পরে এখানে দশমিক পরে একটা সংখ্যা আছে একটা শূন্য দেবো আর 15টা আমরা কেটে পারবো আর ওখানে লিখে দিব, ঠিক আছে। তাহলে লিখে দিব 75 আর 15 10 = 150, ঠিক আছে। তাহলে আমরা এটা একটু যদি 75 1 = 75 75 2 = 150 এখানে 1/2 যেহেতু ওখানে উপরে হয়েছে 1 নিচে 2 এটা অনুপাত দিব 1:2। আর এটা দেখো এটা হলো কি 5 কেজি আর 10 কেজি। এটা আমরা খেতে পারবো 5 আর এটা হবে 10। এটাকে 5 2 × 10 তাহলে এখানে উপরে পাইছি 1 নিচে 2। এখন দেখো এটা অনুপাত দিব সমান 1:2। তো এখানে দুইটার অনুপাত সমান হয়ে গেছে। তাহলে কী হইব আমরা কেটে দেখো এইটা যেহেতু দুইটার অনুপাত সমান হয়েছে তাহলে এটা কী হইব এটা হইব এই রাইট আর রাইট বাংলা কী লিখব শুদ্ধ। পরবর্তী ডি নম্বরটা দেখো ডি নম্বরটা কী হয়েছে 45 কিলোমিটার 60 কিলোমিটার। ডি নম্বরটা হইল এই 45 কিলোমিটার ইস টু 60 কিলোমিটার ইকুয়াল টু 12 hours মাইনাস 15 hours ইস টু 15 hours। তাহলে ডি নম্বরটা হইব 45 কিলোমিটার ইস টু 60 কিলোমিটার সমান 12 hours ইস টু 15 hours। তাহলে দেখো এটা কীরকম হইব দেখো সাইন 45 আমরা লিখলাম 45/60 এটা কাটা যাবে কীরকম এটা আমরা দেখি 15 যে কাটা যাবে যেহেতু 3 15 45 এবং 4 15 60। তাহলে কী হইব উপরে 3 নিচে 4 অনুপাতটা হইব 3:4 বা 3 অনুপাত 4। আর এখানে কী দিচ্ছে 12 hours ইস টু 15 hours তাহলে 12 আর নিচে হইব 15। এখানে আমরা রাখবো 4 দিকে এই 3 দিয়ে যদি কাটি তাহলে কী হইব যদি 3 দিকে কাটি তাহলে এই 3 4 12 আর 3 5 15, ঠিক আছে। তাহলে এখানে উপরে হইব কি 4 নিচে 5 মানে অনুপাতটা কি 4:5। যদি 4:5 হয় তাহলে এখানে হয়েছে 3:4 এখানে হয়েছে 4:5 তাহলে দুইটা অনুপাত দুইটা সমান হয়েছে না, এটা কি হইব রং WRONG রং মানে অশুদ্ধ। যদি বাংলা করো তাহলে এটা ইংরেজি এবং বাংলা উভয় মাধ্যমে করতেছি যেহেতু এখানে শুধু সংখ্যার মাধ্যমে অঙ্কটা করা এই তাহলে এইভাবে যদি এই বাংলা করে এইভাবে লিখে এখানে ওষুধ দিলে হবে ইংরেজিতে করো তাহলে সম্পূর্ণভাবে অঙ্কটা করে এইভাবে রং লিখবে। আর যদি শুদ্ধ হয় তাহলে এবার ইংরেজিতে করলে রাইট এবং বাংলা যদি করো তাহলে শুদ্ধ লিখবে। এবার পরবর্তী নম্বর 4 নম্বরটা দেখো
পরবর্তী 6 নম্বরটা হইল কি এক্সপ্রেস ইন লোয়েস্ট ফ্রম, এখানে কি হয়েছে এক্সপ্রেস ইন লোয়েস্ট ফ্রম নয়ার এবার পসিবল, মানে কি করতে এখানে লঘিষ্ঠ আকারে বা ছোট আকারে প্রকাশ করতে হয়, হয়েছে এখানে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যতটুকু সম্ভব বা যেখানে সম্ভব হয়। চার নম্বর মান ওয়ান কি 500:50, তো এটা দেখো আমরা এখানে ফার্স্ট টার্ম হবে 500 আর সেকেন্ড টার্ম হবে 50, এখানে আমরা কেবল এই শূন্য কাটবো এবং 5 একে 5, এখানে 5 একে 5 আর এই 5 10 50 আর কাটা যাইতো না, এখানে উপরে কী হবে 10 নিচে 1, আনসারটা হবে কি 10:1, ঠিক আছে। আর 2 নম্বরটা হইল কি 2 নম্বর ডাকটা হইল কি এই 5:17, এখানে ফার্স্ট টার্ম হবে 5 আর সেকেন্ড টার্ম হবে 17, এটা যেটা কাটা সম্ভব নয়, এটা যেভাবে আছে সেভাবে থাকবে এবং অনুপাতটা ঠিক সমানভাবে হবে 5:17। তুমি 3 নম্বরটা দেখো, 3 নম্বর 819:126, 819:126, এখানে দেখো এখানে হবে 819:126, এটা কাটতে আমরা এখানে এই কোন সংখ্যা দিয়ে জোড় সংখ্যা না জোড় সংখ্যা দিয়ে কাটবো আমরা এখানে এই 8 যদি যোগ করে নিই 8 আর 9 9 18, তাইলে এখানে আমরা দেখি জোড় সংখ্যা দিয়ে যাবে, আর জোড় সংখ্যা যদি 2 দিয়ে যাই তাইলে এখানে 9টা 2 দিয়ে কাটা যেতে না, তাইলে আমরা 3 দ্বারা চেষ্টা করবো, ঠিক আছে। আর এখানে এরকম 2 আর 3 6 আর 3 9, এইটা দেখা যায় এই 3 দ্বারা ভাগে যাইব, এই 3 দ্বারা যাই তাইলে আমরা কীরকম করবো কত লিখবো এই 3 দুগুণি 6, এখানে ওই 8 থেকে 6 গেছে কি থাকছে 2 থাকছে, 2টা যদি এখানে ধরে নেই তাহলে এখানে হবে 21 যদি হয় তাহলে হবে কি 3 7 21, আর 9টা কাটবো আমরা 3 3 9, এখন দেখো এখানে কী হবে 3 4 12 আর 3 দুগুণি 6, এখন দেখো এখানে 273 এই আমরা 3 দিয়ে যদি কাটি তাহলে কী হবে এই 3 9 27 আর 3 1 3, ঠিক আছে। আর এখানে হইব কি এই 3 14 42, এখন দেখো এখানে হইব কি এই এখানে হইবে 7 13 91 আর 7 দুগুণি 14, তাহলে সবশেষে দেখো এখানে কত পাইছি আমরা এই উপরে আছে 13 আর নিচে পাইছি 2, 13/2, এখন এটার অনুপাত হবে 13:2, ঠিক আছে। এটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে, কাটাকাটিটা কীভাবে করছি খুব ভালোভাবে লক্ষ্য করবে, ঠিক আছে। এখন দেখো এই 5 নম্বর এখানে কীটা হয়েছে find 3 equivalent ratio to the ratios given below, 1 নম্বর 500:50, 2 নম্বর 5:70, মানে কীটা হয়েছে এই অনুপাতগুলো প্রত্যেকটার এখানে যে অনুপাত দিয়েছে এটা প্রত্যেকটা 3টা হয় সমান অনুপাত, বাংলাটা কীটা হয়েছে দেখো এই নিচের অনুপাতগুলি প্রত্যেকের 3টি করিয়ে সমতুল্য অনুপাত বাইর করো, 1 নম্বর 500:50, 2 নম্বর 5:17, তো এই প্রত্যেকটা 3টা করিয়া সমান অনুপাত বাইর করবার লাগে। আর ইংরেজিতে কী হয়েছে 3 ইকুইভ্যালেন্ট রেশিও, এগুলো খুব ভালোভাবে লক্ষ্য করবে। তাইলে 1 নম্বর ডাকটা কীটা হয়েছে সরি 1 নম্বর দেখো এই 1 নম্বরটা ফার্স্ট কীটা হয়েছে দেখো 500:50, সরি এই ঠিক আছে ফার্স্ট 1 নম্বর 500:50, তাহলে আমরা এইভাবে বাইর করবো এগুলো এই ইকুইভ্যালেন্ট রেশিওটা এইভাবে আমরা বাইর করবো, খুব ভালোভাবে লক্ষ্য করবে ইকুইভ্যালেন্ট রেশিওটা এভাবে হবে। এখানে আমরা লিখে নেব এই 500 এখানে ফার্স্ট টার্ম বা পূর্বপদ আর এটা হইব সেকেন্ড টার্ম বা উত্তরপদ, ঠিক আছে।
আবার লিখবো 500/50। এখানে তোমরা একটা জিনিস দেখবে যে যদি এখানে এই ইকুইভ্যালেন্ট রেশিও বাইর করতে বা সমতুল্য অনুপাত বাইর করার জন্য তোমরা 2, 3, 4, 5, 6, 7, 8 যে কোনো সংখ্যা বসিয়ে এই সিরিয়ালে করতে পারবে। তো চেষ্টা করবে যত ছোটো সংখ্যা দিয়ে করবে তত ভালো হবে, এবং যে কোনো সংখ্যা দিয়ে তোমরা এটা কিন্তু করতে পারবে। মনে করো 6, 7, 8, প্রথমটা 6, পরেরটা 7, পরেরটা 8 বা কোনোটা 7, 8, 9 এরকম করতে পারবে। আমি এখানে 2 দিয়ে তোমাদেরকে করে দিচ্ছি। 2 এখানে দেবো, 2 এখানে 2, এখানে 2 হয় তাহলে এখানে 2 হবে, ঠিক আছে। এখন কী হবে, 500 টু যার 1000, আর 50 টু যার 100। রেশিওটা হবে কি 1000:100, ঠিক আছে। 2 নম্বরটা এখানে একটা অনুপাত বাই করছি। 2 নম্বরটা সেম কীরকম, 500/50 সমান 500/50 এখানে হচ্ছে 2, এখানে 2 দিয়েছি, এখানে হইবে 3, এখানে 3। যদি পূরণ করি বা মাল্টিপল করি, 500 3 যার কত হইব 1500, আর 350 যার হইব 150। এখানে ইকুইভ্যালেন্ট রেশিও হইব 1500:150, 150। পরেরটা দেখো, 3 নম্বরটা 500/50 সমান 550 ইন্টু এখানে আছে 2, এখানে 3, এখানে 4 দিব, এখানে 4, এখানে 4, এখন 4 500 যার কত হইব 2000, আর 450 যার 200। তো ইকুইভ্যালেন্ট রেশিওটা কী হবে, ইকুইভ্যালেন্ট রেশিওটা হবে 2000:200, ঠিক আছে। তাহলে এই প্রথম অঙ্কটির 3টির ইকুইভ্যালেন্ট রেশিও আমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি এখানে এগুলা এই কাটাকাটি করি তাহলে সমান আনসারটা বাইরিব, এই এটা সমান আনসার বাইরিব, এটা সমান আনসার বাইরিব, এটা সমান আনসার বাইরিব। কারণ এটা হয় এই অনুপাতটা সমান বাইরিব, আর এটা হয় ইকুইভ্যালেন্ট রেশিও বা সমতুল্য অনুপাত। এখন দেখো 2 নম্বরটা কী হয়েছে, এই 5:17। 2 নম্বরটা হইলো 5:17। তাহলে দেখো 5:17ও সেম একই নিয়মে একইভাবে করবে। 5:17, 5/17 এটারে 5টা হইব, এখানে ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম 17টা নিচে হইব, ইন্টু এখানে আবার 2 দিয়ে করবো, ঠিক আছে। 5 দুগুণে কী হবে, 5 2 যার 10, আর 17 2 যার বা 17 দুগুণে 34, এখানে হবে 10:34। পরেরটা দেখো 5/17, 5/17 ইন্টু এখানে 2 আছে, এখানে দিব 3, এখানে হবে 3। এখন 5 3 যার 15, আর 3 17 যার হবে 51, হবে 15:51। 3 নম্বরটা দেখো 5/17, 5/17 ইন্টু এখানে কী হবে, 4 দ্বারা করবো বা 4 দ্বারা, 4 5 4 যার 20, আর 4 17 যার বা 17 68 বা 68, এখানে হবে 20:68, ঠিক আছে। এগুলো হলো এই ইকুইভ্যালেন্ট রেশিও বা সমতুল্য অনুপাত। এই প্রত্যেকটা চিন্তা করে দেখাই দিচ্ছি, আশা করি তুমি বুঝতে পারছো, এবং মনোযোগ দিয়ে করবে এবং লাইফ শেয়ার করে বন্ধুদের কাছে ছড়িয়ে দেবে। ধন্যবাদ।